নমস্কার বন্ধুগণ, সর্বপ্রথমে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। বহরমপুর কোর্ট স্টেশনে শুরু হয়ে গেল ইলেকট্রিক পোলের ওপর ক্যান্টিলেভার লাগানোর কাজ। এই কাজটায় 3, 4 ও 5 নম্বর লাইনে অনেকদিন থেকেই শুরুই হচ্ছিল না। এখন কাজ দেখে মনে হচ্ছে খুব শিগগির 3, 4 ও 5 নম্বর লাইন দিয়ে ট্রেন চলবে। ডিআরএম সাহেব ও রেলের অনেক আধিকারিক বহরমপুর কোর্ট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে শুরু করে গোটা স্টেশন ভিজিট করে গেলেন 9 ফেব্রুয়ারি 2026। এর থেকেই আন্দাজ করা যাচ্ছে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজ শুরু হয়ে যাবে। যাই হোক, যখন সেই কাজ শুরু হবে সেই আপডেটও আপনারা পেয়ে যাবেন। এখন যে কাজ চলছে সেটাই আপনাদের সামনে পরিবেশন করছি। বহরমপুর কোর্ট স্টেশনের বহরমপুর হল স্টেশন হয়ে যেসব ট্রেনগুলো 4 নম্বর 5 নম্বর লাইনে ঢুকবে, সেদিকে যে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছে, এল টাইপের যে পোল, সেটা কিন্তু অলরেডি বসে গেল। এদিকটা হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন, এটা যে 4 নম্বর 5 নম্বর লাইন, এই সাইডে যে ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছে সেটা আপনার সামনে তুলে ধরলাম। এইদিকে দেখতে পাচ্ছেন আরেকটা পোল বসেছে, ওই সামনেও আরেকটা পোল বসেছে। বহরমপুর হল স্টেশন হয়ে যেসব ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে, এইদিকে 3 নম্বর লাইনের এতদূর পর্যন্ত ইলেকট্রিকের কানেকশন আছে, কিন্তু 4 এবং 5 নম্বর লাইনে কিন্তু ইলেকট্রিফিকেশনের কোনো তার লাগানো হয়নি। শুরু হয়ে গেল, এইদিকে দেখতে পাচ্ছেন এই যে পোল বসেছে, এখান থেকেই ইলেকট্রিকের তার জয়েন্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়ে আছে অলরেডি, এটা পোল বসলো। সামনে এগিয়ে আর কোথায় কোথায় কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। 4 নম্বর 5 নম্বর লাইনে যে বলেছিলাম ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছিল, কিন্তু পোল একটা একটা করে বসেছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন এল টাইপের পোলগুলো, যেখানে ইলেকট্রিকের তার জয়েন্ট হবে, সেই পোল কিন্তু অলরেডি বসে গেল। এবার ইলেকট্রিফিকেশনের কাজ, যে তারের জয়েন্ট এখান থেকে শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টপ পজিশন বাঁ দিকটা, এটা হচ্ছে 5 নম্বর লাইন। এর পাশে একটা পোল বসেছে, আরো পোল এখানে রয়েছে। এই পোলের সঙ্গে ওই ওপরটার কানেকশন হবে। এইটা যেমন এল হয়ে গেছে, এখানেও কিন্তু একইভাবে পড়ে রয়েছে, এখানে এটা জয়েন্ট হবে। এইটা চলে গেল 3 নম্বর লাইন। এইটা আমি যেখানে আছি সেটা 4 নম্বর, আর ওই সাইডটা হচ্ছে 5 নম্বর। 3 নম্বর লাইনের কিছুটা ইলেকট্রিকের কানেকশন হয়ে আছে। এবার 4 এবং 5 নম্বর লাইনেই যে ওই যে ব্রিজের নিচ দিয়ে ওইখান দিয়ে ইলেকট্রিকের কাজটা বাকি রয়েছে। এইগুলোই এখন শুরু হয়ে গেল। বহরমপুর কোর্ট স্টেশনে কাজ কিন্তু থেমে নেই, দেখতে পাচ্ছেন টুকটাক কাজ কিন্তু চলছেই, যদিও ধীর গতিতে চলছে, কিন্তু কাজ কিন্তু চলছে। এখন ইলেকট্রিফিকেশনের কাজটাই বাকি রয়েছে। প্যানেলগুলো এসেছিল, সেগুলো কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের সাইডে এখনো রাখাই আছে। সেখানে এখনো কিন্তু লাইন তুলে এগুলো কিন্তু এখনো বসানো হয়নি। 3 নম্বর লাইনের পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি যে পোলের যে বেস, সেটা কিন্তু হয়েছে এখানে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনের পাশে ওই পোলের যে ফাউন্ডেশন, যেটা বেসটা, সেখানে কিন্তু কাজ চলছে। আর এটা অলরেডি এই পোলটা বসানোর যে বেস, সেটা কিন্তু এখানে করা হয়ে গেছে। আর সামনে যে সমস্ত পোলগুলো বসানো হয়েছিল, সেখানে কিন্তু এল টাইপের যে অ্যাঙ্গেলগুলো, সেখানে কিন্তু লাগানো হয়েছে পরপর দেখতে পাচ্ছেন। এগুলোর সঙ্গেই ইলেকট্রিকের যে তার আসবে এটা জয়েন্ট হবে। 4 নম্বর লাইনের সাইডে ডান দিকে কিন্তু একটা পোলের ফাউন্ডেশন হচ্ছে। 1 নম্বর প্ল্যাটফর্ম যে বড় করার কাজ, সেটা কিন্তু এখনো শুরু হয়নি। এখানে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওই যে দূরে দেখছেন ট্রেন দাঁড়িয়ে আছে, ওই 2 নম্বর প্ল্যাটফর্মের ওই শেষ পজিশন থেকে, যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিছুটা 10-12 ফুট মতন জায়গা আছে 2 এবং 3 নম্বর লাইনের মাঝে। 3 নম্বর লাইনটা যদি একটু ডান দিকে সরানো যায়, তাহলে একটু এদিকে প্ল্যাটফর্মটা চওড়া হতে পারে। কিন্তু এখন জানি না রেল কি চিন্তা ভাবনা নিয়েছে। আশা করি কিছুটা হলেও বাড়বে,
এখন সেটা সময় বলবে। এখন দেখা যাক কি কাজ হয়। যদি 1 নম্বর প্ল্যাটফর্মটা বড় হয় তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মকেও বড় করতে হবে, কারণ সাইরাং বা এক্সপ্রেস ট্রেনগুলো এত অনেকটাই বড়, 22 থেকে 23 বেগি ট্রেন, সেগুলো ওই দিকে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, অদ্দূর পর্যন্ত চলে যাবে। এই পজিশনটা যদি কিছুটা লেফট সাইডে যদি 3 নম্বর লাইনটা একটু সরানো যায় তাহলে এই পজিশনে যে ছোট হয়ে আসছে এই জায়গাটা কিছুটা বড় হবে। এখন মেন যে কাজটা চলছে ইলেকট্রিফিকেশনের কাজ, সেই কাজটাই চলছে। পরে হয়তো প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা শুরু হবে, সে আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। ওদের একটা গ্যাপ আছে যে এই জায়গাটা থেকে যাচ্ছে মানে আরেকটা গ্যাপ আছে, এতটা গ্যাপ আছে। হ্যাঁ একটুখানি বাড়াতে হবে, মানে এইটা আসতে আসতে মানে একটুখানি ঠিক থাকবে, মানে শিয়ালদার মতনই হয়ে যাবে একদম একটু আর মাফলার করলো তো এইটার মতন হচ্ছে। এই একটা প্যানেল রেল ফেলা আছে, এইটুকু ট্রেন আসছে, ওইটুকু ট্রেন আর এইটুকু জায়গা এইদিকে তোমার এই যে এত দূর, তাহলে এতটুকু বাড়তে পারে, এইটুকু বাড়তে পারে। হয়ে যাবে, শিয়ালদার মতন হয়ে যাবে। হ্যাঁ, এবার ইলেকট্রিফিকেশনের যে কাজ দেখতে পাচ্ছেন যে আগে শুধু পোলগুলোই বসেছিল, এখন কিন্তু অ্যাঙ্গেল দিয়ে টানা দিয়ে পোলের যে ফাউন্ডেশন সেগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এখান যে তার জয়েনিং সেই কাজটা হবে। এটা হচ্ছে 5 নম্বর লাইন। 5 নম্বর লাইনের সাইডে যে পোলগুলো সেগুলো অ্যাঙ্গেলগুলো সেট করা হয়ে গেছে। আর এদিকে যে ঢালাই হচ্ছিল সেই কাজটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। চুয়াপুর হয়ে যেটা আন্ডারপাসের পাশ দিয়ে যে রাস্তাটা জয়েন হবে সেই রাস্তা কিন্তু এই 5 নম্বর লাইনের পাশ দিয়ে কাজ চলছে। ওই যে সিগন্যালের যে বক্স সেগুলো কিন্তু রাস্তার এই সব একটা কি করবে এইগুলো মানে বের করেছে, খুলেছে। এত এসব লাগবে না, না কিছুই লাগবে না, তো হয়ে গেছে। এগুলো বাঁধ থাকবে, ওই লক লক লক, এই যে এইগুলো ওই যে এগুলো ওগুলো পরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওগুলো এক্সট্রা যে কটা লেগেছে। আর একই সব সময়তেই সবসময় আপ ডাউন করবে। আর এই কটা তিনটে লাইনে 3টে না এলে আমরা ইয়েগুলো যাবে, ওই যে তোমার লোকাল ট্রেনগুলো আবার এখান থেকে বা ছাড় থ্রু দিচ্ছে। ট্রেনগুলো সেইগুলো, বা আমাদের এখান থেকে যদি কোনো ট্রেন দেয় সেই ট্রেন দিয়ার তো কথা আছে প্রচুর, কবে দেবে সেটাই দেখার। ওরা আবার বলেছে রেলমন্ত্রীকে হ্যাঁ, চিঠি দিয়েছে দিল্লিতে, গিয়ে বলছে যে দিল্লির ট্রেন চাই, এখান থেকে একটা বর্ধমানের ট্রেন চাই, চেন্নাইয়ের ট্রেন চাই। এবার দিবে আস্তে আস্তে, বলেছে যে দিব না তাই বলেনি, বলেছে দিব। এবার দিলে তো মুর্শিদাবাদ থেকে দেওয়া যাবে না, না সবই বহরমপুর সব বহরমপুর, থেকেই কারণ মুর্শিদাবাদে কই লাইনই তো নাই, তিনটের থেকেই ট্রেন চলছে। হ্যাঁ হ্যাঁ, এবার মালগাড়ি চারে তো মালগাড়ি কিছুই প্ল্যাটফর্ম নেই, এখান থেকেই দিতে হবে, ওখানে দাঁড়াবে, ওখানে দাঁড়াবে। এই যে এখানে একটা অ্যাঙ্গেল লাগানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবার যে তার কানেকশন সেটাই হবে খুব শীঘ্রই। এই লাইন দিয়ে আশা করছি আমরা দেখতে পাবো ট্রেন, কারণ বহুত দিন থেকেই 3, 4 এবং 5 নম্বর লাইন আধখাপচা হয়েছিল, কিন্তু ট্রেন চলাচলের মতন উপযুক্ত ছিল না। এখন দেখতে পাচ্ছেন ট্রেন আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো চলবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বসেছে, বলরামপুর হল স্টেশন হয়ে যে ট্রেনগুলো বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে সেই দিকেও এরকমই লাগানো হয়েছে। আর কিছু ফাউন্ডেশনের কাজ চলছে। বন্ধুগণ, বহরমপুর কোর্ট স্টেশনের কাশিমবাজার হয়ে যে লাইনটা বহরমপুর কোর্ট স্টেশনের 4, 3, 4, 5 নম্বর লাইনে ঢুকছে, সেই দিকে ইলেকট্রিফিকেশনের যে পোল, যেটা আপনারা দেখিয়েছিলাম পোলগুলো বসছে, সে পোলগুলো অলরেডি বসে গেছে এবং এল টাইপের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলও লাগানো হয়েছে। এদিকেও দেখতে পাচ্ছেন 2 এবং 3 নম্বর লাইনে যে অ্যাঙ্গেলগুলো লাগানো হয়েছে। এবার খুব শীঘ্রই আশা করা যাচ্ছে যে এখান থেকে ইলেকট্রিফিকেশনের যে তার কানেকশন হবে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। 3, 4 এবং 5 নম্বর লাইনের দরকার, সেখানে কিন্তু পোল বসানোর কাজগুলো অলরেডি হচ্ছে এবং আপনাদের ওইদিকে পেছন দিকে দেখালাম বহরমপুর দিকে, সেই কাজগুলো চলছে। এদিকে অলরেডি বসে গেছে। আধ ঘন্টা আগে যে কাজটা এখানে চলছিল, যে ইলেকট্রিক পোলের যে ফাউন্ডেশন, সেটা কিন্তু এই জায়গাটা কমপ্লিট হয়ে গেল। এই যে রিং করে
যেটা ফাউন্ডেশন এখানে হয়েছে, একটু আগে আপনারা দেখাচ্ছিলাম যে এখানে কাজ চলছিল, এই যে গর্ত করা হয়ে গেছে, এখানে ঢালাইয়ের কাজটা কিছুক্ষণ আগে চলছিল। এবার এটা শুকিয়ে গেলে এই যে পোল কিন্তু বসে যাবে। এখানে একটা পোল, এইদিকে এই সাইডে একটা পোল, আর ওইদিকে তো আপনাদের দেখালাম পোলগুলো বসাচ্ছে। তো ইলেকট্রিকের যে পোল বসানোর কাজ, সেই কাজগুলো এখন এই 3, 4 এবং 5 নম্বর লাইনের কাজ চলছে। এটা হয়ে গেলে এবার ইলেকট্রিকের যে তার টানার কাজ হবে, সে কাজও, সেই আপডেটও আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। কেমন লাগলো আজকের এই আপডেট? নতুন নতুন সমস্ত আপডেট আপনাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির পরবর্তী কোনো ভিডিওতে।